আমার পিছনে দেখছেন জাপানের বিখ্যাত এবং জাতীয় ফল পার্সিমন। সেটা প্রতিটা গাছের এইভাবে পাতার থেকে ফল বেশি। প্রতিটা গাছে দেখেন, এই ডালে ডালে দেখেন অসংখ্য পরিমাণ এইভাবে এই ফলটা ঝুলছে। এটা হচ্ছে জাপানের একটা বিখ্যাত ফল। আর এই ফলটা চাষ হচ্ছে যশোরের চৌগাছা উপজেলায়। সীমান্তবর্তী চৌগাছা উপজেলায় এই ফলটা এখন অনেকটাই বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। তথা যশোরে কিন্তু এই ফলটা এখনও পর্যন্ত কোনো নার্সারি বা ব্যক্তি উদ্যোগে এই ফলটা এখনও পর্যন্ত এটা উৎপাদন করা হয়নি। এমনকি এই গাছটাও কিন্তু তেমন একটা দেখা যায় না। আমরা এসেছি আজকে চৌগাছা সীমান্তবর্তী সেই হিজলি গ্রামে। আর এই গ্রামের এই নার্সারিটা যিনি প্রথম চালু করেছেন এবং এই গাছ এবং চারা যিনি বিক্রি করছেন, আমরা সরাসরি আপনাদেরকে তার কাছে নিয়ে যাব। তো চলুন আমরা ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা, এটা তো জাপানের জাতীয় ফল, জি, এটা বাংলাদেশে আপনি কিভাবে আনলেন? এটা আসলে আনার পিছনে আমি তো বহুদিন ধরে এই নার্সারি পেশার সাথে জড়িত, প্রায় 30 বছর। তো ওই যখন কোনো নতুন কিছু পাই তখন সেটা আমি সংগ্রহ করি, এটা আমার কাজ। এরই ধারাবাহিকতায় আর কি করোনাকালে যখন সব কিছু বন্ধ ছিল তখন আমি যখন মোটামুটি ইন্টারনেটে ঢুকে দেখলাম যে বাংলাদেশে পার্সিমন আছে, তা তখন দেখলাম যে জাপান থেকে আনা তো সম্ভব না, যেহেতু বাংলাদেশে পাওয়া যাচ্ছে তা সংগ্রহ করি। তখন আমি 22,000 টাকা দিয়ে 3টে গাছ সংগ্রহ করা মডার্ন হর্টিকালচার নাটোর থেকে। নাটোর থেকে নিয়ে আসছেন? জি। আচ্ছা, এটা কতদিন আগে এই গাছটা আপনি এখানে লাগিয়েছেন? এই যে আমার মাদার গাছটা, এই যে সব থেকে বড় যে গাছ, সব থেকে বড়, এ তো মনে হচ্ছে যে কুল গাছের মতো এরকম। এটা 5 বছর প্লাস। এটা 5 বছরের এটা বেশি। সেই মাদার গাছ। এটা আছে মাদার গাছ। পরে এই গাছের থেকে আপনি কলম করে বা ইয়ে করে পরে সবগুলো গাছ জি, জি। আপনি লাগিয়েছেন। জি। এই যে গাছগুলো, এগুলো 3 বছর প্লাস। এই গাছটার বয়স 3 বছর। 3 বছর প্লাস। তো এ তো সাধারণত যে আমাদের দেশে যে কুল ধরে তার থেকেও তো অনেক পরিমাণ ধরেছে। ধরনটা খুব, এবং বিনা যত্নে, এটা বিনা যত্নে এই পর্যন্ত। মানে গোড়া অবস্থা দেখেন কি অবস্থা। আচ্ছা, এই যে ফলটা, এই ফলটা কি এখন বাংলাদেশের বাজারে পাওয়া যায়? এটা বাংলাদেশের বাজারে পাওয়া যায়, বাইরের দেশের গুলো, বাইরের দেশে? আমাদের দেশে তো এখনো চাষ করে কেউ বাজারে পাঠায়নি। ও, আপনার এই যে ফলটা এইটা কি এই বছর প্রথম হয়েছে? না, এটা 4 বছর ধরে হচ্ছে, অল্প 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 অল্প। এটা দর্শনার্থীরা সব খেয়ে যায়, জি, জি। এভাবে ঘিরেও রাখা হয় না কোনো সময়। আচ্ছা, কিন্তু আপনার এই বছর একটু ঘিরে রাখছি কি এবং ঢাকার লোকজন ফল নেওয়ার জন্য অনেকে যোগাযোগ করছে, তাদের জন্য। আপনার কতটুকু জমি? বেশি না, এখানে ধরেন সর্বোচ্চ নয় কতটুক, 5-6 শতক জমি আছে। 5-6 শতক জমি। কি পরিমাণ আপনার এখানে গাছ আছে? এখানে 17টা গাছ বড় আছে, যেহেতু এই তো নার্সারি, জি। ঘন লাগানো হয়েছে। হ্যাঁ, আমরা যার দেখছি যে কারণে- মোটামুটি অনেক ঘন ঘন এটা। এখানে 17টা গাছে ফল আছে বেশি। আচ্ছা, এই ফলটা কি এখন আপনি বাজারে বিক্রি করেছেন? আমি কয়দিন আগে ওই যে ঢাকার লোকজন আসলে ওদের স্যাম্পল হিসেবে কিছু দিয়েছি। ও, এটা বাজারে এখন কেমন দামে বিক্রি হতে পারে? এটা বাইরের দেশের ফল তো এখন অনেক দাম, এটা আমার এখান থেকে 1000-1200 টাকা কেজি এখান থেকে বিক্রি করেছে। মানে এই জায়গা থেকে পাইকাররা আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং তারা নিয়ে যাচ্ছে 1200, 1000 এরকম করে। আচ্ছা, এই যে জাপানের এই বিখ্যাত বা জাতীয় যে ফলটা এই যে আমাদের সামনে ঝুলছে, এটার পরিচর্যার ব্যয় বা খরচ কেমন? এটা পরিচর্যা খরচ খুব বেশি না, এখন নতুন জিনিস তাই চারা কিনার একটু টাকা বেশি। এছাড়া কি পরিমাণ চারা আপনার চাহিদা আছে বা বিক্রি করছে? চারার এর আগে মোটেই চাহিদা ছিল না, কিন্তু এখন চাহিদা তৈরি হচ্ছে, তবে এখনো সক্ষমতা নেই সেই পরিমাণ তৈরি করার। এখন যে পরিমাণ চারা আছে এটা কিরকম দামে বিক্রি করছেন? আমাদের একেবারে ছোট চারাগুলো এবার এই যে আমরা কিছু তৈরি করছি না, জি জি এই যে মানুষের অনুরোধে এগুলো আমার, মানে আমি গাছে বান্ধি না জোর কলম, কিন্তু তাদের অনুরোধে হ্যাঁ, দেখছি আমরা বেশ কিছু গাছে বাঁধা আছে। 3000 করে বিক্রি হয়ে যাচ্ছে। এইটা একটা গাছ 3000 টাকা বিক্রি হচ্ছে। এই গাছটা নিয়ে গেলে কতদিনের মধ্যে ফল ধরবে আশা করা যায়? পরে ফল ধরবে। 1 বছর পর ফল ধরবে। আচ্ছা, আপনার যে 5 থেকে 6 শতক এই জমি, এই জমিতে এখন বর্তমান যে পরিমাণ আমরা ফল দেখছি, এটা কিরকম টাকায় আনুমানিক বিক্রি হওয়ার একটা সম্ভাবনা আছে? এখন এটা হচ্ছে যে আমার 17 গাছে আমি অনুমান করছি যে 17 মন মাইনাস প্লাস ফল এখানে আছে। তো 17 মন যদি হয়, কিন্তু এগুলো তো দর্শনার্থীরা খেয়ে যাবে অনেক। 10 মন জি, জি। যদি বিক্রি করা যায়, এবং তা যদি মানে সর্বনিম্ন আমার 700 টাকার একটা চুক্তি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ 700, যে 700 টাকা হলেও 28000 টাকা মন, 30, তাহলে এখানে 3 লাখ। না এরকম ধরেন সম্ভব। আচ্ছা, এইটা কি বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব?
এখন আমি অনেক জায়গায় ইতিমধ্যে চারা পাঠাইছি আর কি, কয়েক বছর ধরে দুইটা সবারই মোটামুটি সুখবর সুখবর ফল আসছে দিচ্ছে আর কি। আচ্ছা, আমাদেরকে একটু আর একটু ভিতরে যে একটু যদি দেখাতেন যে প্রতিটা গাছে কি পরিমাণ এই যে দেখেন ফল এই এসেছে। জায়গাতে কি পরিমাণ ফল, কি মানে ফল আর ফল না, এই জায়গায় তো 5 কেজি ফল রয়েছে। এখানে 5 কেজি হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা আপনার এখনো কি খাওয়ার উপযোগী হয়েছে? এটা এই মাসের শেষের দিক দিয়ে মানে সংগ্রহ করলি তখন ঘরে রাখলি মোটামুটি খুব একটা সুস্বাদু হবে। কিন্তু এর কাজ হচ্ছে যে কাঁচা ফল খাওয়া যায় না। পার্সিমনের আসলে বাংলা অর্থ করলি গাবের পরিবারের, হ্যাঁ, এটা তো অনেকটাই গাবের মতো গাবের লাগছে। পরিবারের, কিন্তু গাবের থেকে ভিন্ন কিছু। এখন বিষয় হচ্ছে কি এটা কাঁচা ফল কষ। কাঁচা আবার আমার কাছে ইতিমধ্যে কিছু জাত এসছে যারা কাঁচা ফল মিষ্টি হবে, কিন্তু সেগুলো এখনো ফলন দেয়নি। এই গাছেরই আপনার জাত আলাদা, আমি ভিন্নতা একটা এসেছে। ফল দেখাতে পারবো আপনাদের, ওই দিকে চলেন একটা দেখাচ্ছি। ওই ফলটা কাঁচাতেই মিষ্টি। কাঁচাতে মিষ্টি। আচ্ছা, এটা তো অনেকটাই মনে হচ্ছে যে বিদেশে যেগুলো আমরা দেখি একদম গাছগুলো ঠিক ওরকমই আছে। আচ্ছা, এই পাশে যে গাছটা দেখছি, এই গাছটাতে মনে হয় কিছু পাড়া হয়েছে। না, এটা একটু পাতলা ধরেছে, এই জন্য সাইজও কত সুন্দর দেখছেন। ওই দেখেন ওই ফলটা কালার আসছে না, হ্যাঁ, ওই ফলটা কিন্তু এই যে এ পাশেও বেশ কিছু পাখিতে খেয়ে গেছে। ওই যে পাখি ঢোকে, দূর থেকে ভিডিও ছোট দূর পাখি থেকে। ঢোকে, আসেন এই পাশে। এই যে এই পাশটাই এই গাছে দেখেন একটা ফল দিয়েছে, এটা আজারবাইজান থেকে সংগ্রহ করা। এর ফলটা কোনো পাকলি নরম হবে না এবং এর কাঁচাই মিষ্টি, এর কাঁচা মিষ্টি। কিন্তু এই ফলও না এখনো দেয়নি। মোটামুটি এই গাছটা লাগাইছেন কতদিন? এটা এই গাছটাও একই বয়সের, কিন্তু এটা ফলন আসতে দেরি হবে। এটা ফলন আসতে দেরি হবে একটু। এই দেখেন ওই গাছটাও মোটেই ফলন দেয়নি। আগামীতে আশা করছি ও যদি ভালো ফলন দেয় তখন ওই গাছের বংশ বিস্তার করা হবে। এই গাছটার মোটামুটি এখনো দর্শক, এই গাছটার ফল না আসার কারণে এখনো কিন্তু ইনি এখনো এটা বাণিজ্যিকভাবে বা চারা উৎপাদন পর্যায়ে যায়নি। আমাদের পাশে যেটা দেখছেন এই গাছটাই মোটামুটি একটা ফল এসেছে। এটা 3টা আসিল ফল, 3টা আসছিল, এখন মোটামুটি একটা আছে। একটা আছে। আমরা একটা কেটে খেয়ে দেখেছি মিষ্টি কিনা। জি জি জি। কাঁচা ফল মিষ্টি। দ্বিতীয় একজন একটা ছিঁড়ে ফেলিল, তার কাছ থেকে সেটা আবার রেখে দিলাম, দিয়ে 15 দিন মতো ছিল ঘরে। 15 দিনেও সে অক্ষত ছিল। আর যে পরিমাণ আপনার এই বাগানে ফল আছে, এটা কি বাণিজ্যিকভাবে চাষ করা যায়? এটা একটা নতুন জিনিস তো, অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে এখন। এই জন্য কেউ যদি চাষ করতে চায় তাহলে মানে তার নিজেরও একটু বুঝ করে করা লাগবে আর কি। কৃষি অফিসের সহযোগিতা, তারা তাদের কাছে গেলে কিছু রোগবালাই সম্পর্কে তারা তো কিছু সহযোগিতা করে, সেটাও তো সেই কৃষককে যাওয়া লাগবে সে জায়গায়। জি, জি। কারণ বিষয় হচ্ছে কি যে এই জিনিসটা একজন লোক আসবে, দেখবে, খাবে, বসবে, আত্মবিশ্বাসী হবে, তারপরে লাগাবে। আর আমি তো আত্মবিশ্বাসী হয়ে লাগাইছি এবং আমার এতে থেকে সফল শুরু হয়ে গেছে, এবং আমি 2-1 কৃষককে লাগাইও দিয়েছি। তাদের এখন আগামী বছর ফল পাবে তারা। আচ্ছা, এই যে আপনার যে পার্সিমন জাপানের জাতীয় ফল, এটা বাংলাদেশে চাষ হচ্ছে, তারপরে আবার যশোরের চৌগাছা, কেমন খরচ? মানে এটা যে যত্ন করতে বা এইটাই ফলটা শুরু থেকে শেষ পর্যন্ত আনতে কি পরিমাণ খরচ হয় এবং কি পরিমাণ ঔষধ বা এই ধরনের জিনিসপত্র লাগে? এটাতে বেশি খরচ হয় না, শুধু চারার দাম বেশি এখন, এটাই খরচ। আর বাকি একটা পেয়ারা বাগানের পরিচর্যা চেয়েও কম। তাহলে যে পেয়ারা বাগানে যে পরিচর্যা হয় সেই থেকেও টাকায় কম। যদি কৃষক মনে করে বা কোনো উদ্যোক্তা যদি মনে করে যে এই ফলটা চাষ করবে, তাহলে করতে পারে। করতে পারে। আচ্ছা, আপনি আগামীতে বা ভবিষ্যতে এই চাষটা বাড়াতে চান, এরকম কোনো পরিকল্পনা আছে? আমার আগামীতে ওই যে দেখছেন না ভিন্ন প্রজাতি, আমরা ভিন্ন প্রজাতি নিয়ে কাজ করছি। মানে আমার কাজ হচ্ছে মূলত বাগান বাড়ানো না, আমার মূলত হচ্ছে নার্সারি পেশা। আমরা নতুন কোনো গাছপালা নিয়ে কাজ করি, সেইটাকে নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করি। নতুন কিছু হলে এক সময় হয়তো পার্সিমন আমার কাছে থাকবে না, সে সময় জি জি। আরো নতুন কিছু থাকবে। পেয়ারার মতো এরকম প্রত্যেকটা খেতে খেতে চলে যাবে। ড্রাগন নিয়ে আসছিলাম, ড্রাগনের একটা গাছ আমার কাছে এখন আপাতত আর নেই। আপনার এই খেতে বা এই নার্সারিতে দেখলাম আমরা, তেমন ড্রাগন আমাদের চোখে পড়লো না, ড্রাগন আমার কাছে একটাও নেই, কিন্তু আমি 9 সালে ড্রাগন নিয়ে কাজ করছি। আচ্ছা, যদি আপনার কাছে চারা সংগ্রহ করতে চাই, তাহলে মানুষ কিভাবে চারা সংগ্রহ করবে? তাহলে আসবে বন উন্নয়ন নার্সারি, হিজলি বাজার, চৌগাছা, যশোর। মোবাইল নম্বর 01721544439। এই নম্বরে যোগাযোগ করলে ওনারা কুরিয়ারে কি আপনারা দেন? হ্যাঁ, তা পারবে কুরিয়ার কুরিয়ারে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। দর্শক, আমরা যে নার্সারিতে দাঁড়িয়ে আছি, এখানে যে পরিমাণ প্রতিটা গাছে যে পরিমাণ জাপানের এই জাতীয় ফলটা যে পরিমাণ ধরেছে, যদি এই ধরনের নার্সারি আপনারা করতে চান তাহলে কিন্তু এই জায়গায় আসতে হবে এবং জেনে বুঝে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে নতুন এই আবাদ বা নতুন এই চাষটা আপনি করতে পারবেন কিনা।